বিয়ান আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো শীত প্রায় চলে যাচ্ছে, এখন মাঘ মাস চলতেছে। তো শীতের দিন, কুয়াশা ভেজায় শীতের সকাল, খুবই ভালো লাগে। আর ফাইনালি গরমের চাইতে আমার কাছে শীতই বেশি ভালো লাগে। তো এদিক দিয়ে দেখেন স্কুলে যাই নেই। তো সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরে যাবতীয় যা কাজ আছে সব করে ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠিয়ে দিলাম। আর এখন চলে আসছি গাছ থেকে সিম পাড়তে। তো এদিকে দেখেন গাছ থেকে চলে আসলাম সিম পাড়তে। তো সবুজ শ্যামল সুন্দর এই প্রকৃতি, আর গ্রামে থাকার মজাই আলাদা। গ্রামের এই প্রাকৃতিক মনোরম দৃশ্য খুবই ভালো লাগে। আর এদিক দিয়ে দেখেন আমার করলা গাছটা, মাশাআল্লাহ, সবাই দোয়া করবেন আমার সবজি বাগানের জন্য। আমি যখন সবজি করে সফল হতে পারি। তো মাশাআল্লাহ 5-6টা সিম পারলাম, আর গাছ থেকে 2টা কাঁচা টমেটো নিলাম। আর এখন চলে আসলাম রান্না করতে। আর এদিক দিয়ে আজকে আমি রান্না করব পাঙ্গাস মাছ দিয়ে সিম দিয়ে। কিছু সিম আমার বাজার থেকে আনা, কিছু সিম আমার গাছের সিম। তো আলু কেটে নিলাম আর সিমগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এই পর্যায়ে দেখেন কড়াইতে তেল দিয়ে দিলাম। আর কড়াইটা ভালো করে গরম করে তারপরে আমি পাঙ্গাস মাছটা ভেজে নেব। তো ফাইনালি কড়াইটা আগে গরম হয়ে নিই, তারপরে দিব। আর এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো মাছের কালারগুলো দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, কারণ অনেক হলুদ, আমার হলুদের কালার আর মরিচের কালারগুলো খুব সুন্দর, মানে কোনো রং নষ্ট হয় না, একদম টকটকে লাল। তো এদিক দিয়ে সবগুলো মাছ আমি দিয়ে দিলাম। তো আমার ভিডিওটি কেমন লাগে সবাই আমার জন্য দোয়া করবেন, আর আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। তো আপনাদের সাপোর্টে আমি হয়তোবা আমার মায়ের কিছু ছোটো ছোটো স্বপ্ন আছে, এগুলো পূরণ করতে পারবো। তো আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন। তো আমি ফাইনালি মাছগুলো আমি ভালো করে উল্টে নিচ্ছি। যাদের হাজবেন্ড প্রবাসে থাকে তারা বুঝে, প্রবাসী স্বামীও বুঝে যে প্রবাসের কী যন্ত্রণা, কারো ছেলে মেয়ে বউ বাচ্চা রেখে প্রবাসে থাকে। আর ওয়াইফরাও বুঝে। তো ছেলে মেয়ে, ওষুধ পড়া, বাজারঘাট, লালন পালন সব কিছুতেই কিন্তু একা একা করতে হয়েছে। উনি একবারও কাছে থাকতে পারে নাই। তো উনি 2-3 বছর পরে পরে আসে, 2.5 বছর পরে পরে আসে, আইসা 3 মাস থেকে থেকে চলে যায়। এবার আমার মেয়ে হয়েছে, মেয়ের বয়স এখন মাত্র 28 মাস। আর এখন তো উনি 25 মাসের সময় আসছে, আবার চলে গেছে। তো কি আর করার, কোনো কিছু করার নাই। তো ফাইনালি এভাবেই যাবে প্রবাসীদের জীবন। তো প্রবাসী স্বামী যারা বা ওয়াইফ যারা, তাদের খুব কষ্ট, কারণ একজন প্রবাসী স্বামী বাচ্চাদের বাবা যদি প্রবাস থাকে বা দূরে থাকে, তখন বাচ্চাদের ছেলে মেয়ে অসুস্থ হলে তাদের হসপিটালে নেওয়া, ওষুধ আনা, সেবা যত্ন করা একজন মায়ের পক্ষে খুব কষ্ট হয়ে যায়, যদি তার সাহায্য করা বা হেল্প করার মতো কেউ না থাকে। তো আমার ছেলে মেয়ে প্রায়ই ঠান্ডা, জ্বর, সর্দি, কাশিতে আক্রান্ত হয়, বিভিন্ন অসুখ হয়। তো অসুখ হলে ওদের নিয়ে আমার একা একা দৌড়াতে হয়, কারণ কি আর করার, কোনো কিছু করার নাই। ওদের বাবা প্রবাসে থাকে। আর প্রবাসীদের যন্ত্রণায় এটা প্রতিটা মুহূর্তে যন্ত্রণা ভোগ করতে হয়, কষ্ট করতে হয়। বাচ্চাদের সামলিয়ে ওষুধ আনা, পড়াশোনা করানো, স্কুলে পাঠানো, বাজার করা, সম্পূর্ণ সবই একটা মায়ের দায়িত্ব। আর ওই মাটা, কি আর বলবো, ওই মাকে যখন বাচ্চারা বড় হয়ে কষ্ট দেয়, তখন তা আর সহ্য করার মতো না। তো সবাই দোয়া করবেন, যেহেতু আমার ছেলে মেয়েরা ছোট ছোট, ওদের জন্য দোয়া করবেন। আর আমাদের জন্য দোয়া করবেন, যেন আমরা
আমাদের এই ছোটো ছোটো ছেলে মেয়েদেরকে যেন মানুষের মতো মানুষ করতে পারি, সেই দোয়া করবেন। আর আমি আল্লাহর কাছে একটা প্রার্থনাই করি, আল্লাহ তুমি আমাকে একটা ছেলে দুটা মেয়ে দান করেছো, তুমি ওদের হেফাজত করো, তুমি ওদের বিপদ আপদ বালা মুসিবত থেকে রক্ষা করো, কারণ ওদের হায়াত বাড়ায় দাও, রিজিক বাড়ায় যাও। ওদের বাবা কাছে নাই, বাবা জীবিত থেকেও বাবা দূরে, কারণ রিজিক আল্লাহ তুমি দিয়ে দিয়েছো, তারপরও মানুষকে পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়া কোনো মানুষই কোনো কিছু করতে পারে না। আর ভাগ্যের নির্মম পরিহাস, হাজব্যান্ড প্রবাসে থাকে, যদি হয়তো বা কোনো চাকরি বা কর্ম জানা থাকতো তাহলে দেশে কোনো কিছু করতে পারতো। তো ইনশাল্লাহ যদি কোনো একদিন প্রবাসী স্বামী বিদেশ থেকে সাকসেস হয়ে বাংলাদেশে আসতে পারে, ওর মনের আশা পূরণ করতে পারে, তাহলে মানে দেশে এসে কোনো একটা কিছু করে খাবে। প্রবাসীরা খুব কষ্ট করে, সবাই সবার প্রবাসী স্বামীকে কেউ কষ্ট দিবেন না, ওদের জন্য দোয়া করবেন, কোনো মানসিক চাপ টেনশন দিবেন না। গত মাসে আমার হাজব্যান্ডের কাছ থেকে একটা লোক আসছিল, তো ওই লোকটা ছুটিতে বাংলাদেশে এসে মারা যায়।